আজকের কথাগুলো সুন্দর শোনানোর জন্য না, আজকের কথাগুলো শুনলে মনটা অস্বস্তিতে পড়বে। নিজেকে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো সুন্দর শোনানোর জন্য না, আজকের কথাগুলো শুনলে মনটা অস্বস্তিতে পড়বে। নিজেকে প্রশ্ন করতে হবে। নিজের সাথে নিজের যুদ্ধ শুরু হবে। কারণ আজ আমি বলবো 5টা এমন অভ্যাস যেগুলো আমরা প্রতিদিন করি, হাসতে হাসতে করি, স্বাভাবিক মনে করি, কিন্তু এগুলোই ধীরে ধীরে আমাদের ঈমানের শ্বাস বন্ধ করে দেয়। ঈমান ভাঙে না হঠাৎ, ঈমান মরে না একদিনে। ঈমান মারা যায় নীরবে, ধীরে, কোনো শব্দ ছাড়া। রক্ত ধাপ 1, ঈমান দুর্বল হওয়ার শুরু। 1, আল্লাহকে মনে পড়ে কিন্তু গুরুত্ব পড়ে না। আমরা আল্লাহকে অস্বীকার করি না। আমরা বলি আল্লাহ আছেন, আল্লাহ সব দেখেন, কিন্তু আমাদের কাজে আল্লাহর উপস্থিতি নেই। নামাজের সময় এলে মন বলে আরেকটু পরে, এখন না, আজকে বাদ। ভয়ঙ্কর ব্যাপার কি জানো? এই কথাগুলো বলার সময় আর অপরাধ বোধ হয় না। যেদিন আল্লাহকে অবহেলা করতে মন কাঁপে না, সেদিনই ঈমান দুর্বল হওয়া শুরু। 2, ইবাদতকে বোঝা মনে হওয়া। নামাজ পড়তে আলসেমি, কুরআন পড়তে ইচ্ছা নেই, দোয়া করতে মন বসে না, কিন্তু সিরিজ দেখতে, রিল স্ক্রল করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। আমরা বলি আমার মন বসে না, কিন্তু সত্যটা হলো আমরা মনকে নষ্ট জিনিসে ট্রেনিং দিয়েছি। যে মন হারামে অভ্যস্ত, সে মন হালালে শান্তি পায় না। ধাপ 2, ঈমান ক্ষয় হয়ে যাওয়া। 3, গুনাহকে যুক্তি দিয়ে বৈধ করা। এটা খুব মারাত্মক অভ্যেস। আমরা গুনাহ করি, তারপর যুক্তি খুঁজি। আমি তো কাউকে কষ্ট দিচ্ছি না, আমার নিয়ত খারাপ না, সবাই তো করে। এই যুক্তিগুলো ঈমানের শত্রু। কারণ ঈমান থাকলে মানুষ গুনাহ করে লজ্জায়। ঈমান দুর্বল হলে মানুষ গুনাহকে ডিফেন্ড করে। রক্তক্ষরণ। প্রথমে হারাম অস্বস্তিকর লাগে, তারপর পরিচিত লাগে, তারপর প্রয়োজন হয়ে যায়। চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ সব একসাথে। একসময় এমন অবস্থা আসে, হারাম না দেখলে দিন অসম্পূর্ণ লাগে। এটাই ঈমানের রক্তক্ষরণ। কারণ ঈমান জীবিত থাকলে হারাম অন্তরকে ব্যথা দেয়। ধাপ 3, ঈমান ধ্বংসের শেষ পর্যায়ে। 5, আত্মতৃপ্তি। আমি ঠিকই আছি। এই অভ্যেসটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমরা নিজেকে বলি আমি তো অত খারাপ না, আমি তো অন্যদের মতো না, আমার ঈমান ঠিকই আছে। এই ভাবটাই তওবার দরজা বন্ধ করে দেয়। যে মানুষ নিজের ঈমান নিয়ে ভয় পায় না, সে মানুষ ধ্বংসের সবচেয়ে কাছে। সাহাবীরা কাঁদতেন, আমার ঈমান আছে তো? আর আমরা নিশ্চিন্ত। বাস্তবতা চেক। একটু ভাবো, যদি আজ রাতে মৃত্যু আসে, তুমি কি প্রস্তুত? তুমি কি আল্লাহকে বলতে পারবে, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি? নাকি বলতে হবে আমি ব্যস্ত ছিলাম? আল্লাহ এখনো সুযোগ দিচ্ছেন। এই ভিডিওটা যদি শুনে তোমার মন ভারী হয়, ভয় পেও না। এটাই প্রমাণ তোমার ঈমান এখনো বেঁচে আছে। কারণ মৃত ঈমান কিছুই অনুভব করে না। আজই ফিরে আসো, আজই শুরু করো, আজই একটা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নাও। পারফেক্ট হওয়ার দরকার নেই, ফিরে আসাটাই আসল। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদের ঈমানকে আমাদের কাছে সবচেয়ে প্রিয় করে দাও, হারামকে আমাদের চোখে ঘৃণিত করে দাও। শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখো। আমিন।